যুবসাথী ও ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে উপচে পড়া ভিড়, জোর কদমে চলছে নথিভুক্তিকরণ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যুব কল্যাণ ও কৃষক বন্ধু প্রকল্প বাস্তবায়নে গ্রামীণ বাংলায় এখন উৎসবের পরিবেশ। সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর ২ নম্বর ব্লকের যুবসাথী ও ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের জন্য উপভোক্তাদের নথিভুক্তিকরণ শিবির চলছে জোর কদমে। সরকারি উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পগুলিতে প্রতিদিন উপভোক্তাদের ভিড় লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। রাজ্য সরকারের তরফে যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্পে মাসিক ১৫০০ টাকা এবং ভূমিহীন কৃষকদের জন্য ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে বার্ষিক ৪,০০০ টাকা করে প্রদানের ঘোষণা করা হয়েছে। এই সুবিধা পেতে উপভোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সময়সীমার মধ্যে সমস্ত যোগ্য ব্যক্তিকে এই প্রকল্পের আওতায় আনতে প্রশাসনিক স্তর থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। আয়োজিত এই বিশেষ ক্যাম্প চলবে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১ এপ্রিল থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তরিত হবে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে। শুধু যুবসাথী বা ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পই নয়, একই সঙ্গে এই ব্লকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ, রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার, বাংলার বাড়ি সহ একাধিক কল্যাণমূলক প্রকল্পের কাজও দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সমস্ত উপভোক্তারা আগে কোনো কারণে এই প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাদের চিহ্নিত করে এই ক্যাম্পের মাধ্যমে নথিভুক্তির সুযোগ দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, সরকারি সাহায্য সরাসরি হাতে পেতে সহায়ক ভূমিকা নিচ্ছে এই ক্যাম্প। সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, শেষ দিন পর্যন্ত ক্যাম্প চালু রেখে কোনো প্রার্থী যাতে বঞ্চিত না হন সেই বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। সরকার বলতে সরকার আমাদের একটা প্রকল্প চালু করেছে ভূমিহীন দপ্তরে, তা আমরা কিছু পাইনি। তো যদি আমরা এই আর্থিক যদি সহযোগিতা পাই, জমি জায়গায় কোনো চাষবাস যদি করতে পারি, টাকা পয়সা যদি পাই, তো সরকার আমরা অনুদান যেন আমরা আনন্দ করে যেন নাম করতে পারি যে আমাদের সরকার ঠিক আছে, সরকার সবার জন্য দেখছে। মানে আপনাদের কি এটা কোনো জমি ছিল না? না, আমাদের জমি জায়গা কিছু নেই। কিভাবে চাষাবাদ করতেন? আমরা ওই তো পরে জমি আবাদ করে খাই, ওই আপনার কাজকর্ম করে খাই আমরা, মানে আমাদের কিছুই নাই। মানে ভূমিহীনের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করলেন? ভূমিহীন জন্য আমরা দরখাস্ত দিতে এসেছি। মানে সরকার কত টাকা করে দিবে? সরকার এখন যেটা ভালো হবে সেটা যদি দেয় আমাদেরকে, তো যাতে সংসারে কোনো রকম চলে, মাসে যদি দেয় হয়তো ২-৫ হাজার, তাহলে আমাদের চলবে। আপনার নাম কি? রেন্টু শেখ, গোলমপাড়া বাড়ি, রায়নগর থানা।